ও নবীর যেদিন ইন্তেকাল হইতো আল্লাহ রসুলে কইন গো ফাতিমা বারে তাকে খে সালাম দে দেখো সাই খে একবারে তাকে সালাম দিলা খে গর ইজাজত লইয়া নামাইবার চাইছিলাম। হযরতে ফাতিমায় কইন গো আল্লাহর হাবিব এত বিরাট আকৃতির এক মানুষ আমি দেখি আর ইলা মানুষ আমি জীবনে কোনোদিনও দেখছি না। ও ভাই দুনিয়ার কোনো মানুষের সামনে আজরাইল শ্বশুরতে যাই না, কিন্তু বিশ্ব নবীর সামনে শ্বশুরতে যাবা লাগে। দুনিয়ার কোনো মানুষের জান কবজ করতে ইজাজত নাই, কিন্তু ইজাজত লইয়া গিয়া খামানি লাগে। লগে ফাতিমার বোনাস পয়েন্ট হইল আজরাইল দেখি লাইলা, কারণ সুরত থাকে না নবী যে ফাঁসিছেন হাত ফাতিমা তুমি দেখো, সুরত না থাকলে কিলা দেখি লাইবা। এর লাগে লগে লগে আল্লাহ সুরতে আপনার ভবিষ্য করল। হযরতে ফাতিমায় কইনি গো আল্লাহর হাবিব ওলা মোটা আকৃতির এক মানুষ দেখি আর ইলা কোনো মানুষ আমি জীবনেও দেখছি না। আওগা আল্লাহর হাবিব এনে খে খুয়া চাই আল্লাহর নবী কইন গো ফাতিমা এইন তৈলা মালিকুল মউত আজরাইল। হযরতে ফাতিমায় খান্দা লাগাইনার কইন গো আব্বা আজকে আমি এনে ইজাজত দিতাম না, কিলা দিলাই মু মালিকুল মউত তো খরর গেছে বেকার আইন না, নিশ্চয় আপনারে নিবার লাগি আই গেছেন গিয়া। আল্লাহর হাবিবে ফাতিমারে কইন ফাতিমা মালিকুল মউতে কোনো বেটার করে খামাইতে ইজাজত লাগে না, আর মালিকুল মউত বেলা কারণে আইন না। তুমি ইজাজত দিলেও আইয়া ঢুকিবা, না দিলেও ঢুকিবা, কিন্তু নবীর হিসাবে তাই ইজাজত চাইরা। ফাতিমা তুমি ইজাজত দিয়ে দাও। ফাতিমা ইজাজত দিলা। হযরতে আজরাইল আইয়া খামাইলাম, আইয়া নবীজিরে সালাম জানাইলাম, জানাইয়া কইলা গো আল্লাহর হাবিব আল্লাহ কইছেন যদি আপনি ইজাজত দেন তাহলে আপনারে লইয়া যাইতাম, আর যদি ইজাজত না দেও তাহলে আপনারে তৈয়া যাইতাম। সুবহানাল্লাহ। নবীজি কইন গো আল্লাহর হাবিব ও আজরাইল আমি তো ইজাজত দিতে বাধ্য, কিন্তু কারণ মালিকর লগে আমি গিয়া মিলতাম, কারণ আমার মালিকর মৌলার লগর মিল হবো সবচেয়ে বড় জিনিস। এর কারণে দোয়া করতা আল্লাহর কাছে কইতা ও আল্লাহ মৌতর সময় যে দোয়া খতরা কইতা আল্লাহ আমারে আপনার লগে জলদি মিলাও। কিন্তু নবীজি কইন আজরাইল রে এখান কথা না কইয়া পারি আর না, আমি ইজাজত তো দিমু নিশ্চয়, কিন্তু এত বিপদের সময় আমার ভাই জিবরিল খানের টানে গিয়া হওয়াইতা। আমার দুইটা একটা সোয়াল রই গেছে গিয়া। হযরতে আজরাইলে গিয়া এখন জিবরিল তুমি আও, লগে লগে হযরতে জিবরিল আইয়া হাজির। নবীজি কইন আজরাইল ও জিবরিল আমি যাইতে রাজি আছি, কোনো অসুবিধা নাই, আমার মৌলার লগর আমি সাক্ষাৎ তো সবচেয়ে বড় জিনিস, কিন্তু আমি এখন কথা চাই আর আমার আল্লাহর কাছ থেকে এখন খবর লইয়াও গিয়ে যাও আমার গুনাহগার উম্মতরে আমি খারা তো সমঝাইতাম। ওইটাই না সুবহানাল্লাহ। ও মুসলমান একবার চিন্তা করো কোন সময় আজরাইল সামনে, আর ওই সময় গুনাহগার উম্মত খারে সমঝাইতাম। হযরতে আজরাইলে আল্লাহর কাছে সেই অভিযোগ লইয়া যায়। আজরাইলে যাবার বাদে আল্লাহ কইন ও জিবরিল যাও আমার বন্ধুরে গিয়াও কথা জানাইয়া দিয়াও গিয়ে যাও, যে উম্মতে তানে অনুসরণ করি লাইব, তানে অনুকরণ করি লাইব, তানে মানিয়া চলি যাইব, আমি আল্লাহ ওয়াদায় বন্দী হইলাম, সেই উম্মতে আমি আল্লাহর রহমতের কুলে সমঝি লাইম। সুবহানাল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল জান কবজর ইজাজত দেব হইল। ওই সময় হযরতে আজরাইলে আজ যখন নবীজির সিনা মোবারক রাখি দিলা, ওই সময় হযরতে আজরাইলে আত রাখার পরে নবীজি কইন আজরাইল উহুদের পাহাড় নিয়ে আমার সিনার মধ্যে রাখলাইনি, আমি নবী তো এই কথা বরদাস্ত করতাম পারি আর না। একবার হোক সুবহানাল্লাহ। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال سبحانه تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على وعلى آل سيدنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم সম্মানিত আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব, কাবিল এহতরাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে ইজাম, আজিজ যুবক ভাইরা, স্নেহভাজন ছোট ছোট বাচ্চা হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর মেহেরবানি, যার বিনিময়ে এই জমিন এক মসজিদ কায়েম হইছে। আল্লাহর রসুল ফরমাইছেন আহাব্বুল বিলাদ, এই পৃথিবীর মধ্যে যত জায়গা আছে এর মধ্যে সারাতনে বালা পছন্দিদা মহব্বতের জায়গা আল্লাহর কাছে নবীজি ফরমাইছেন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। এই পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বালা জায়গা আল্লাহর কাছে দুনিয়ার মাসাজিদ। ওয়াবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, জমিনের মাঝে সবচেয়ে বাদ জায়গা হইল দুনিয়ার বাজার। এখন আমরা মানুষ বাজারও বেশ নি না মসজিদও বেশ, আপনারা হক আছে চোলা সারাই মাত্র আমার লাগে। কুচলা বাজারও এখন মুসলমান বেশ নি না, কোনো মসজিদও বেশ, বাজারও বেশ। ওয়াজ বৎসর একদিন হয় না, গত বৎসর ওয়াজ হয়েছে, হতে পারে ইলা কোনো মানুষ এই মজমুয়াত ছিলেন, এই বছর নাই। আগামী বছর আমরা যে সবাই এইখানে বসতাম পারমু কোনো আশা ভরসা আসিনি আমরা, কিন্তু এই হইলেও আমরা আসল বিপদ যে আজকে মসজিদ হল বিরান, বিল্ডিং হল মাশা আল্লাহ বহুত বালা বনের, কিন্তু মসজিদও মুসলমান নাই। যাও আল্লাহ পাকে আপনার আমার এক মোবারক মহফিল আল্লাহর গড় মসজিদ জীবনের উদ্দেশ্য নিয়ে আলোচনা শোনার তৌফিক দান করছেন হেতু মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সারাই পড়ি চাই আলহামদুলিল্লাহ। আমি সর্বাগ্রে একটা কথা অনুরোধ করব, যার সামনে যে খালি জায়গা আছে তোরা গইয়া মারি দেখুয়া, কারণ খালি জায়গার শয়তান বই যায়। আমার কুঠার বাই লাগে দিয়ে গই যাও, কারণ এজান দিলে কলা গুলা শুনতে একটু ডিস্টার্ব হইব। মাতামাতি নাই, তোলা তোলা আপনার জিকির করে করিয়া কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
আছে আমার একটা চুক্তি স্বাক্ষরিত হয়ে যাক, যে সময়টুকু আল্লাহ পাকে আমার তৌফিক দিবা আলোচনার, আমরা কেউ লড়াচড়া উঠা বসা করতাম না। খোকা ইনশাআল্লাহ, সারা জুড়ে খোকা ইনশাআল্লাহ, কইছেন তো ইনশাআল্লাহ। কিন্তু মা তৈল যদি লড়েন সরুতার ভাই আপনারা খেয়াল রাখবা, কোনো যে সরুতা লড়ব অগুলি উবা করে রাখি দিবা। কারণ হেরে ছোটো ছোটো বাচ্চারা হামাইছেন, এরা সকল কথা বুঝতো নাই, তো মাঝে মাঝে ফাল মারবো, আর কথাগুলো আপনারা বুঝাইতে দিত নাই, আপনি বুঝতে পারতা নাই। ওয়াজ নসিহত জানা মানুষের অভাব জমিনও নাই, সব মানুষে কমি বেশি ওয়াজ জানে, কিন্তু ওয়াজগুলা মানতে পারে না। প্রত্যেক মুসলমানের জানা আছে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হারাম থাকি বাঁচিয়া থাকা মুসলমানের লাগি ফরজ। এই কথা আমরা জানা আছে না নাই? তোরা আমার লোকে সাহায্য করবা, আছে না নাই? কিন্তু সারা মানুষে মানের নি, মানতে পারে না। তার পিছনে বহুবিধ কারণ নিহিত আছে। এর মাঝে এক কারণ হইল জানার উপরে প্রকৃতপক্ষে ইয়াকিন নাই, বিশ্বাস নাই, এবং জানাগুলার সমুজ তার ভিতরে নাই। এই কথার বুঝ প্রকৃত ভিতরে না ঢুকিলে জানায় আপনার আমল দিত নাই। যত সময় পর্যন্ত আল্লাহ পাকে এই কথার উপরে আপনার হেদায়ত দিছে না, আর হেদায়ত আমরা চাইও না। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যে মানুষের লাগি বালাই করতে চায়, কথাটারে আপনারা ব্রেইনও হারাইয়া তোলা চিন্তা করবা, কারণ আল্লাহ ব্রেইন দিছে বুঝার লাগি, চিন্তা করবার লাগি। যে মানুষের লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমে সম্পর্ক স্থাপন করতে চায়, যার দুনিয়া আখিরাতের বালাই আল্লাহ চায়, যারে এই দুনিয়াখানোর কামিয়াবি দিলাইতে চায়, যারে দুনিয়া আখিরাতের শান্তি দান করতে চায়, সেই মানুষটারে মহান আল্লাহ দিনের সমুজ দান করিলায়। একবার হোক সুবহানাল্লাহ। দেখুন, দিন জানার নাম সমুজ হওয়া নাই, দিন জানার নাম সমুজ হওয়া নাই। বহুত গैर মুসলমান আছে আপনার আমার থেকে বেশি ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, আসেনি না নাই? দয়া করে কেউ মাতিবা না, দয়া করে কেউ মাতিবা না, ইনো বইলে আমার চৌকিকু কিছু বাদ হয়ে যায়। আপনার বাড়ি মুরব্বী সাহেব হল, দয়া করে মাতিবা না আপনারা, আর আপনারা মাতিলে আপনারা আরেকজনে চাইব। আর আমি ওয়াজর বড় গরম মানুষ, ইনো বোয়ার বাদে আপনারা আইসুন তো আমার কথাগুলা মানবার লাগিন, তোরা মাতই না তো কথা মানতে গিয়া পয়লা আমার কথাগুলা বুঝা লাগবে, আর বুঝতে হইলে আপনার বুঝবার লাগি চেষ্টা করা লাগবে। কারণ আল্লাহ রসুলের হাদিস নবীজি কইছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যার লাগি সম্পর্ক বালাই দুষ্টি করতে চায়, তারে আল্লাহ দিনের সমুজ দে। নবীজি ফরমাইতা, ওয়া ইন্নামা আনা কাসিম, আমি নবী হইলাম শুধু বন্টনকারী, আমি নবী শুধু পৌঁছাইয়া দেই। আল্লাহু ইউতি, সমুজ দেনেওয়ালার জাত আল্লাহ। সমুজ খেদে, আর একবার হোক খেদে। আপনার জানা আছে কিন্তু সমুজ নাই, সমুজিকে দেব খে আল্লাহ। হ্যাঁ, এই সমুজি গান পাইতে হইলে আপনি আল্লাহর কাছে কিতা করা লাগবো। আল্লাহ কইছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন ফরমায়, আমার দিনের লাগি যারা জিহাদ করব, আমার দিন পাওয়ার লাগি যারা চেষ্টা করব, আমার দিন বুঝার লাগি যারা মজা খেদা করব, আমার দিন শোনার লাগি যারা জিহাদ করব, আমি আল্লাহ তারে জানাইয়া দিয়ার আমার দিনের সমুজ পাওয়ার জন্য যত মত আছে, যত রাস্তা আছে, সারা রাস্তা আমি আল্লাহ তার জন্য উন্মুক্ত করিয়া দিব। একবার হোক সুবহানাল্লাহ। তোরা আমার ভাই চাইবা, ফাতারা চাইবা না, ফরক একবার সাল্লাল্লাহু আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বহুত মানুষ আছে কয় ওয়াজ দি কিতা করতায়, এটা কত ওয়াজ আমরা জানি, ওয়াজের হওয়ায় আমার হওয়ায় বাড়াইছি, ইলা মানুষ আছে না নাই? ও তো সারাই মাতো না, আছে না নাই?
আচ্ছা পঞ্চান এক মানুষ যদি ওয়াজ পাইয়া হবাই খামাইয়া হবাই পারে রাগি ওয়াজ বুঝলো নি কিচ্ছু আপনি মোবাইল থেকে ওয়াজ শুনতে পারবা বাড়িতে বুঝা বেজান হলি লইবা কিন্তু আপনার নমাজ পড়িতে পারতেন নাই এলা মানুষ আসেনি না নাই আল্লাহু আকবার এই দিনের সমজিগান ভাবা বড় কঠিন আর দিনের সমজিগান আল্লাহ যারে তারে দেনা আপনি দিনের সমজ পাইতে হইলে জেহাদ করা লাগবো জেহাদ খার লাগি করতায় খালি তো শুনছি জেহাদ খার লাগি করতায় দিনের সমজ পাইতে গিয়ে আপনারে বাধা প্রদান করেনেওয়ালা জাত খেয়ে দেখো আজ মুসলমানে জানে নমাজ পড়া লাগে কিন্তু নমাজ পড়ে না তার পিছনে দুনিয়ার কোনো বড় কারণ নাই একমাত্র কারণ হইল তার দিলে চায় না তার ভিতরে তার শত্রু বাত আছে এক নম্বর শত্রু হইল মানুষের নফস এই নফসর লগে যদি তুমি জেহাদ না করবাই ও ভাই জানো তুমি নমাজ পড়া লাগে পড়া সম্ভব হইছ নাই জানো তুমি সুদ ছাড়া লাগে ছাড়া সম্ভব হইছ নাই জানো তুমি পর্দা করা লাগে করা সম্ভব হইছ নাই জানো তুমি মিশা মাতার ছাড়া লাগে ছাড়া সম্ভব হইছ নাই জানো গিল্লা শেখায়ত করা ছাড়া লাগে কিন্তু আর্থে বইতে করবাই কারণ তুমি নফসর গোলাম বনি গেছো গিয়া জানাই কোথা আছে তোমার মানার মধ্যে নাই তার পিছনে কারণ হইল আল্লাহর গোলামিত্ব থাকি তুমি ছুটি গেছো গিয়া নফসর গোলামিত্ব তুমি স্বীকার করি লাইছ এর কারণ যত সময় নফসর লগে তোমার জেহাদ হইছ নাই হাজার কিছু জানা আছে মানা সম্ভব নাই বহু কিছু জানা আছে আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই কিন্তু জানিয়া রাখো এক কথা আল্লাহর কসম এক শ্বাস ফলাইবার সময় মহান আল্লাহর হিসাব বরবার নাই ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই তুমি বই যাও খালি ও ভাই আমারে খালি ইশারা দিও কারণ তোমার 10 মাঠ আর আমার 1 মাঠ হইব থোড়া থোড়া আপনারা আগে দিয়ে গেছিব খালি আমারে কলে কলে ইশারা দিও হুজুর থোড়া ঠান দেখুয়া ও আমি এক ভাইলিম আর আপনি কইলে আমারও বেড়া লাগবা থারাও বেড়া লাগেছিবা খালি আপনার ভাই চাইবা থোড়া আগে দিয়া কও থোড়া থোড়া জিকির করি আগে দিয়া কও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বহুত জবান আমি দেখি আর যুদ্ধ লাগবে খালি মাথা ঘুরায় আর রে হায় অন্য বইয়া যদি আমার কথা শুন মানো না বাড়িতে কে করতে পারবেন মাতই না কেনে এলে প্রায় কই বলে এক মাস্টার সাহেব ফোড়াইতরা সামনে বেড়াত লইয়া সরু তোরা কইলা ফোড়ো সামনের ইগুনতে মেসাবরে দিয়ে ডরাইয়া খুব ফড়িলা মাজরিটা বেশ ফড়িছেন আর খররিটাই খালি গপ ফড়ছেন কারণ আপনারা বিচার করি খোকা যেরা হুজুরের বা মাস্টারের সামনে বইয়া ফড়িছেন ওটাই বাড়িতে কে ফড়িব নি সেটা মাতই না আপনারা যদি কোনো আমি হেরারে ঠাইল দেই যাহাতে কথাগুলা দেখি আমার খাসও লাগেননি সামনের গুরুয়ে তো ফড়ো না এক গুরুয়ে খালি ওটা ওটা খড় এক গুরুয়ে লড়র হয় না ওনো আমার লগে যদি তুমি জানি ফড়ো না ওটা বাড়িতে ফড়ি দিয়ে পারবেন ই জবানি কান দিছে খে এখানে কিতা লাগি দিছ এবার উদ্দেশ্যও তো আল্লাহর স্মরণ করা নাই মাতই না না বিড়ি খাইবার লাগি মাত না হ্যাঁ আল্লাহু আকবার নিজে নিজরে প্রশ্ন করো বলে আই রেখায় কোনো মসজিদে বইয়া সারাই জিকির করলাম আমি যে করতাম পারলাম না কত ডাকটা আমার দিল ওখানে হয়েছে আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল বিশ্ব নবী ফরমাইতা জাদ্দিদু ঈমানাকুম তোমরা ঈমানের ময়লা ছুটাও আরতে বইতে নাফরমানি করছো এক গুনাহ করছো এক দাগ লাগছে এক গুনাহ করছো এক দাগ লাগছে 70 40 50 60 বছরের জিন্দেগি আরতে বইতে গুনাহ করছো তোমার দিল ঈমানি কান জঙ্গার যুক্ত হয়ে গেছে গিয়া এই ঈমানে আল্লাহর বিধান মানতে পারে না সাহাবায়ে কেরামে কোন কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আমরা ঈমানের ময়লা কিলা পরিষ্কার করতাম
আল্লাহ রসুলে ফরমাইতা কালা আকসিরো, তুমি তো বেশি বেশি করিয়া জরব লাগাও, বেশি বেশি করিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা সারা ইমানও মহিলা আসেনি না নাই? সারাই মাতন না খেলে মহিলা না থাকায় তো দেখা যায় তোমার মাঝে ইসলামের বহিঃপ্রকাশ নাই। একবার নিজে নিজরে জিজ্ঞাও না, বলতে সিরত ইসলাম নাই, সুরত ইসলাম নাই, ব্যবহারও ইসলাম নাই, ব্যবসাত ইসলাম নাই, খবর খারে লইয়া যাইতে হয়। হ্যাঁ, দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। আল্লাহর গোলাম রে, খাইল হয়তো তোমার লাশ কবর নিয়ে রাখা হইব, জানো না কোন সময় তোমার লাশ নিয়ে ঢুকানি হইব। এখন পর্যন্ত সুরত খান মুসলমান বানাইলাই না। তোমার যে সময় নবীজির চেহারায় আনোয়ার দেখায়া, বিশ্ব নবীর চেহারায় আনোয়ার দেখায়া হইব দেখছাই এই নেখে তুন চিনসনি, তখন তোমার এই চেহারা দিয়া নবীজির বাসে আকিলা পরিচয় দিত। খবর যাবা আসেনি না নাই? হাওয়া হো দিদর খো, চলো তুম ইদর খো। বর্তমান দুনিয়ার হাওয়ায় খালি চলদায় হলে সুরত ইসলাম নাই, সিরত ইসলাম নাই, ব্যবহারও ইসলাম নাই, ব্যবসাত ইসলাম নাই, মরণের চিন্তা নাই। কিন্তু তোমার হয়তো কাপড় কাপড় কুশলার বাজারও আইয়া আসছে, তুমি জানো না। এর কারণে আমার ভাই হল আর বুজুর্গ হল, আল্লাহর জিকির করতে কৃপণতা নাই, আল্লাহর জিকির করতে কৃপণতা নাই। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও দুনিয়ার মায়ার উম্মত হল, যে মুসলমানে তার জবান ওখানে আল্লাহর জিকির ও তরুতাজা রাখব, কাল কিয়ামতের ময়দানে যেদিন গিয়া উঠিব, অর্থাৎ কসরতে জিকির তার জিন্দেগি থাকব, আর্থে বইতে আল্লাহর স্মরণ তার দিল থাকব, তার জবানও আল্লাহর জিকির থাকব, ময়দানে মাহশরে গিয়া দিন উঠিবাই। আল্লাহর হবিবে ফরমাইতরা, আমার সেই উম্মত আল্লাহ মুথির জন্নতি মুথির মেম্বর হতরে বয়াইবা, বয়া জন্নতর ফয়সালা দিবা, আর হাসি হাসি গিয়া জন্নত ঢুকিবা। একবার কই দেন সুবহানাল্লাহ। তাইলে জিকির আজকার করার দরকার আছে নি না নাই? আছে তো জোরার সবে রোজানা রুটিন বানাইয়া করবো। একবার কোয়া ইনশাআল্লাহ, জোরে কইন ইনশাআল্লাহ। এর বাদেও বার্তায় নাই, আল্লাহ তৌফিক না দিলে ওটা করা যায়নি। বন্দার লাগি হেদায়তের সবচেয়ে বড় প্রথম সুপান বা প্রথম সিঁড়ি হইল আমলের তৌফিক হওয়া। যখন আমলের তৌফিক হইব তখন বুঝ পাইবা আল্লাহ তোমার হেদায়ত দিতরা না, বুঝতে কিলা। কারণ আমরা তো নমাজও ভাইও কই না নি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কইনি, সবে খোয়া লাগে না। একলা পড়ি আর ইমামর সবার লগে পড়ি হয়তো না কইলে ওর, কিন্তু একলা পড়িলে খোয়া লাগে না। সুন্নত নমাজও খোয়া লাগে না। এর অর্থ কিতা আমরা জানি নি কিতা? খালি জানি কইয়া তো বেড়া খাইলাম। আমরা আল্লাহরে কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পয়লা কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নমাজ ভাইয়া কইলাম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যাইন সৃষ্টি জগতের পালনেওয়ালা মালিক খালিক মাহবুদ। এরপরে আর রহমানির রহিম কইয়া কইলাম ও আল্লাহর প্রশংসা করিয়ার, জাইন রহমান জাইন রহিম, অর্থাৎ জাইন সোনার ওলা দয়ালু, দুনিয়ারও দয়া করনেওয়ালা, আখিরাতের দয়া করনেওয়ালা, তান তাকি বড়া দয়া মেহরবান করনেওয়ালা আর কেউ নাই। মালিক ইয়াউমিদ্দিন, শুধু দুনিয়ার মালিক নাই, রোজে জাযা অর্থাৎ কিয়ামতের দিনের মালিকও সেই আল্লাহ। এর বাদে কইলাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছেও সাহায্য চাই, তুমি ব্যতীত আর খেরের কাছে খেরের ইবাদত করি না, তুমি সারা খেরের কাছে সাহায্য চাই না। ওখান খোয়ার বাদে ও কইলাম ও আল্লাহ, খোয়ার সারা বয়ান করিয়া তারিফ করিয়াম। এরপরে আল্লাহর কাছে আমরা মেমোরেন্ডাম দেই,
কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমারে সুজা রাস্তাটা দেখাইয়া দাও, সুজা রাস্তাটার হেদায়ত তুমি আমারে দিলাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যে রাস্তা চলনেওয়ালা হরে আপনি পুরস্কৃত করিলাইছ, যারা রে পুরস্কার আপনি দিছ, অর্থাৎ এরা হইলা মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার গুণ হেদায়ত প্রাপ্ত মানুষ যারা রে আপনি এই রাস্তা চলার কারণে হেদায়ত দিয়া পুরস্কৃত করছ। এরপরে কই গায়রিল মাগযুবি আলাইহিম, যারার উপরে আপনার অভিশাপ নাজিল হইছে, এরা রাস্তাটা গিয়ে আমারে বাঁচাইয়া রাখো। ওয়ালা দাল্লিন, এরম যারা পথভ্রষ্ট গুমরা হয়ে গেছে, এরার রাস্তা আমারে দেখাইও না, অর্থাৎ ইহুদির রাস্তা আমারে দিও না, নাসারার রাস্তায় আমারে চালাইও না, ইসলামের রাস্তার হেদায়ত দেও গো আল্লাহ। ওটা নমাজও বইয়া আমরা হই, কিন্তু কিচ্ছু বুঝবাই না কিতা হইয়া হই, কিন্তু নমাজটা কি বারোইও আমরা উল্টা চলি, সিধা চলতাম পারি না, হেদায়ত ফাই না। আর নাই তো নমাজও গোটে দোয়া করলাম ইসুরাত, হ্যাঁ পড়ি একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। চূড়া তোলা আগে যা কইছে কোয়া, চূড়া তোলা যার সামনে যে খালি জায়গা আছে মারিলা কোয়া, কারণ টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আমারও এক শেষ সময় আছে, আমি শেষ করে দিমু, আমি এখনও মাথা আরম্ভ দিতাম পারছি না। হ্যাঁ, আমি হেদায়তর প্রথম সুফানো তোলা তোলা মাথিয়ার এখানে প্রথম সিঁড়িত, এর কারণে আপনারা লড়াচড়া উঠা বসা নাই আর বেড়াচড়াও নাই, সুন্দর হইয়া বকুয়া। দুরূদ শরীফ পড়ো একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল আর বুজুর্গ হল, এর কারণেই আমি হরুতা বইতে দেই না, কারণ হরুতা দেখছি নি মাঝে মাঝে উঠা আরম্ভ হয়েছে, তারা ইনো বইসলে উয়াহ মায় হুজুগে, এখন মাটিটা বুঝতো না, বলে লাগতো না, উঠা উঠে করবো। হ্যাঁ, এর কারণে মাঝে যেটা আসেন দয়া বইবা, উঠতে দিবা নাই তারে। এখন উঠলে আমারও ডিস্টার্ব, আপনারও ডিস্টার্ব আসেন না নাই, আসেনি না নাই, কারণ একটা কথাও আপনারা বুঝি লাকুয়া। ওয়া সারারাই থুনিয়া যদি আমলের চুকাইয়া ভাই না, তো হুনার কোনো অর্থ আসেন। এখনকার বেশিরভাগ ওয়াজে তো জায়গাতো মারি খায়, কিছু মানুষে গফ দেয় নমক হুজুর আইসলা নেব, নয়া এক হুজুর গেলাই না কুচলারি ঠিলাই খালি খাফিছে, কিতা কইছে নকও না বলে ধর বেটা খোয়া যাইতো না, কিন্তু এক ওয়াজ দিছে বেটা জমিন খাফাই দিছে। কিতা গফ আসেনি না নাই? আসেনি মাতন না? ওই গফে কোনো ফায়দা আসেনি? হ্যাঁ, আপনার এটা ওয়াজ জানা আছে, আমি চাই আর আপনি হেদায়তর লাইন খান ফাইলাও, আর যেখানে জানা আছে ওখানে করিলাও জন্য তো দিবাগি কৌ সুবহানাল্লাহ। ও জানা ওখানে তোরে হেদায়তর লাইন খান দিতাম চাইয়ার। হ্যাঁ, হেদায়তর লাইন পাইতে হইলে 1 নম্বর কাম হইব, তুমি খেনে নমাজ পড়তে পারো না, খেনে জমাত ছাড়ো, খেনে না ফরমানি করো, তুমি নিজে নিজরে প্রশ্ন করো, বলে খেনে আমি পারি না, কেউ তো আত ধরিয়া আমার আল্লাহর বিধান তাকে করায় না, আমি আরচে বইতে নাফরমানি করিয়ার, আমি 5 ওয়াক্তের নমাজ ঠিক করলাম না, আমি বেপরদা বেহায়া ঘুরিয়ার, আমি সুদ ঘুষ মল গাঞ্জার মধ্যে দাবিত, নিজে নিজরে প্রশ্ন করো, পরনিন্দার মধ্যে দাবিত, এইগুলা তো হারাম বস্তু, এই হারামে তো আমার জাহান্নাম লইয়া যার, কারণ জিন্দগি তো বেশি দিন নাই। জানি না নবী যে ফরমাইলাম আমার উম্মতর উমর হইব 60 থাকি গড় 60 থাকি 65 বছরের ভিতরে। তুমি নিজে দেখো একবার 50-এর উপরে বয়স হইয়া আসছে, কদিন তুমি বাঁচিবাই, খারে লইয়া কবর যাইতাই, জিন্দগি খানো খাটাইলাই। ও ভাই আল্লাহর কসম নবী যে ফরমাইলাম কিয়ামতের ময়দান গিয়া যেদিন উঠিবাই, আল্লাহ প্রশ্ন করবো আন আমার উম্মত, আমি আল্লাহর নবী, আল্লাহ তোমার জিজ্ঞাইবা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন খান খানো খাটাইলে জবাব দিয়া যাও। এই জীবনের হিসাব দেবা লাগবো না, মাতই না? এর কারণে তো আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহরে ডরাও। আমরা আল্লাহ ডরাইনি, মাতই না দেখি আপনারা, আল্লাহ ডরাইনি আমরা, আল্লাহ না ডরাই উপায় আছেন? হ্যাঁ, খিজাক ডর ডরাই, বেটাই কৈছিল আমি ওলা আল্লাহরে ডর ডরাই, ডরাইয়া নমাজ রোজা খানি বনি সকলটা বাদ দি লাইছি, ওইটা ডৰাই কামাইব না।
আল্লাহ ডরায় আপনারা কইছেন কিছু মানুষের জি হয় কিছু মানুষের জি না। প্রত্যেক মুসলমানে আল্লাহরে ডরানি ফরজ নাইনি মাতই না। আল্লাহর ডর না থাকলে ইমান ইসলাম কিচ্ছু ঠিক হইব না। এখন আমরা আল্লাহ ডরাই কিন্তু নাউজুবিল্লাহ আল্লাহ ডরায় সুদ খায়, আল্লাহ ডরায় ঘুষ খায়, আল্লাহ ডরায় মদ খায়, আল্লাহ ডরায় বেপরদা, আল্লাহ ডরায় বেহায়া, আল্লাহ ডরায় সুরত ইসলাম নাই, সিরত ইসলাম নাই, ব্যবহারও ইসলাম নাই, ব্যবসাত ইসলাম নাই, আখলাকও ইসলাম নাই, ইমানিয়ত ইসলাম নাই, ইবাদত ইসলাম নাই। আপনারা খোকা চাই ইটার ডর নি না দুকাবাজি করা সারাই মাতই না কেন আপনারা? যদি 7 দিন আমার মাতটা শক্ত হইব এটা ডর নি না দুকাবাজি করা? এই যার দুকাবাজি করিয়া বাসা যাইব নি আখেরাত মাতই না। আল্লাহু আকবার। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ইমানদার পুরুষ এবং মহিলারা তোমরা আমারে ডরাও। হাক্কা তুকাতিহি, আমি মোল্লা বেটায় কইয়ার না, আমার মহান আল্লাহ কইরা হাক্কা তুকাতিহি, জেলা ডরের হক আছে ওলা ডরাও। যে ডরে ফুরা নাফরমানি থাকি বাঁচায়, যে ডরে ফুরা বিধানও খাড়া করে ওলা ডর ডরাও। প্রতি মুহূর্ত তুমি চিন্তা করো ও কাজটা আল্লাহর বিধান অনুযায়ী আছে কি নাই, যদি হয় তে আমি করতাম, যদি না থাকে আমি করতাম না। আল্লাহ কইরা ওলা ডর ডরাও। কইয়া আল্লাহ কইছে ওয়ালা তামুতুন্না, আমি না করি আর তোমরা মরিও না। আল্লাহ না কতরা মরিও না। আমরা ইবা যাইস না, সামনে বাঘ আছে, বিপদ আছে নি না নাই মাতই না? তো আল্লাহ কইরা ওয়ালা তামুতুন্না, তুমি যাই মরিও না, কিন্তু মরা লাগবো না, মরা লাগবো না নি। কারণ আল্লাহ কইছে কুল্লিনাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ কইছে ও নবী তুমি কইয়া দাও ইন্নাল মাউতাল্লাযী, যে মৌতটা কি তারা বিবুর হয়ে গেছে, যে মৌতরে তারা ফাউরি লাইছে, যে মৌতটা কি তারা বাঁচি যাইতো স্যার, মৌতকেও চায় না মরতে রে ভাই, সারায় চায় মৌতটা কি হরিয়া রইত। আল্লাহ কইছে ফাইন্নাহু মুলাকিকুম, তুমি যেখানে থাকো না কেনে মৌতে একদিন তোমার লাগি সাক্ষাৎ করব নিশ্চয়। এই মৌতটা কি বাঁচার তোমার কোনো শক্তি নাই। মৌতে আমরা ধরবো নি একদিন, এই দৌড়াটা নির্দিষ্ট আছে নি না নাই? আছে। কোন সময় জানা আছেন? এই কথা জানা নাই। আল্লাহু আকবার। নিজে নিজরে প্রশ্ন করো। ও আল্লাহ কইয়া ওয়ালা তামুতুন্না, তুমি তাই মরিও না, আমি না করি আর মরিও না। কইয়া কইরা মরো না, মরিয়া তো উপায় নাই। কারণ দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা কই পিছে রওয়ানা। মরা লাগবো না, মরিয়া পারতে নাই। মরো তোমরা মরো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো কিন্তু মুসলমান হইয়া মরো। এখন মৌত জানা আছে নি কোন সময় আইব? সারাই মাতি না। তাহলে মুসলমান হইয়া মরো কইতে সময় আচ্ছা 1 বছর বাদে মুসলমান হইমু, ওখান মানা যাইব নি? এ কথায় কিতাব বুঝাইছে 24 ঘন্টা পাক্কা মুসলমান। কোন সময় আজরাইলে জাফটা মারবা আমরা জানিনি মাতই না। ইজা জাআ আজালুহুম, ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহর কোরআন কিসসা কাহিনী গাইয়ার না, হ্যাঁ আল্লাহর কোরআন। আর আল্লাহর কথা যেটা গটি আছে, গটিতেছে, গটিবে, চিরন্তর সত্য। কোনো বেশকম আল্লাহর কসম ওইবার কথাও নাই, ইয়াকিনও করলেও তো কাফির হইম ওইবাই নেন। যদি কেউ মনে করে বলে না আল্লাহর কথা বেশকম হইব, মানে মুসলমান থাকবুন। হ্যাঁ এটা চিরন্তর সত্য। কিন্তু মৌত সম্পর্কে আল্লাহ এখন তোমরা মরো কিন্তু মুসলমান হইয়া মরো। এই কথা শোনার বাদে প্রত্যেক মুসলমান মহিলা এবং পুরুষ নিজে নিজরে প্রশ্ন করো, নিজে নিজরে প্রশ্ন করো, উত্তর আনসার বার করো যে আমার মধ্যে যে বিভাগ মুসলমানই নাই, এখন যদি মালিকুল মৌতে আমারে জাফটা দিলায়, আমি তো মুসলমানের মৌত হইল না। আর মুসলমানের মৌত যদি না হয় তাহলে বিপদ আছে, কবর জাহান্নাম হই যাব। আল্লাহর হাবিবে ফরমাইরা আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। নবীজির কথা একই আছে তো মাতই না। নবীজি কইরা খেরর কবরটা হইল জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি মহাবাগান, আর খেরর কবরটা হইব জাহান্নামের মহান গর্তের মধ্যে একটা গভীর গর্ত। নাউযুবিল্লাহ। একবার হোক নাউযুবিল্লাহ। ও ভাই
দুনিয়ার যে তার মায়ায় আজ আল্লাহ পৌরিছু এটার বেড়া কইছে দুনিয়ার জঞ্জন ছবি ওয়াখারত সকলি সারিয়া তুমি কবরে গমন সকলি সারিয়া তুমি কবরে গমন আজ বিবির কারণে বাচ্চার কারণে আজ টেকার কারণে বিল্ডিংয়ের কারণে গাড়ির কারণে বাড়ির কারণে আল্লাহর বিধান মানবার তোমার সময় নাই ও গুলাম আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ আল্লাহ কইছে ও ঈমানদার তোমরা আমারে ডরাও রে তোমরা চিন্তা করো আমি আল্লাহ কইয়ার লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ তোমরার মালের কারণে তোমরার আওলাদের কারণে তোমরার বিবির কারণে তোমরার বাচ্চার কারণে তোমরার দোকানের কারণে তোমরার মুকানের কারণে তোমরার চাকরির কারণে তোমরার নকরির কারণে তোমরার গাড়ির কারণে তোমরার বাড়ির কারণে তোমরার ক্ষেতের কারণে তোমরার ব্যবসার কারণে আমি আল্লাহর শরণ থাকি সরিয়া ধ্বংস হইও না ধ্বংস তোমরা হই দিবাই ওমাই ইয়াফআল যালিক আল্লাহ কর যে বেইলা করব যে মানুষ ইলা করব ফাউলাইকা হুমুল খাসিরুন আমি আল্লাহ কইয়ার ও মানুষটা ধ্বংস আর বরবাদ হয়ে যায় আল্লাহু আকবার একবার তা আল্লাহর কথাটা শুনবার চিন্তা করো হ্যাঁ ওয়াজ তো দোকানে বইয়া শোনা যাইব ও শুনা দোকানে দিবনি মাতই না ও শুনা মোবাইলে দিবনি এখন নিজের জীবন বা একবার চিন্তা করো চাইলে ভাই একটা কিসা কাহিনী কইয়ার না হ্যাঁ একবার চিন্তা করো যে আমি আজ বিবি বাচ্চা দন দৌলত টাকা কড়ি বিল্ডিং বালাখানা এই সবর কারণে আল্লাহর শরণ থাকি দূরে আল্লাহ তো কইছে ও দুনিয়ার ইমানদার আমি আল্লাহ কইয়ার ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন্নাত আর ইনসান রে একমাত্র আমার ইবাদতের জন্য বানাইলাম তোমার জীবনের উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদত জরুরত হইল দুনিয়া দুনিয়ায় কার উদ্দেশ্য নাই জরুরতে দুনিয়া যাইতাই শিলচার জরুরত গাড়ি দুটা লাগবো কিন্তু গাড়ি কান তোমার উদ্দেশ্য নয় যাবার উদ্দেশ্য হইল শিলচার যাইতাই খাইলা খান্দি গাড়ি তোমার উদ্দেশ্য নয় এখন কিন্তু আমরা জরুরতের উদ্দেশ্য বানাইলাম আর উদ্দেশ্যরে আমরা জরুরত থাকি নিচে নামাইলাম হ্যাঁ নবীজি কইরা দিনের কাম ওলা করব যেন পর মুহূর্তে তোমার মত আমরা তো মাত হাসা কার মত কোন সময় জানিনি 12 জন বাড়ি থাকিয়া হঠাৎ কিতা করছে দৌড়ে দৌড়ে কইতে কইতে শেষ ইলা হয় না ডেইলি কত লাশ যাইতিরা আর বিশেষ করে যুবক জেনারেশন দ্বারা এরার অবস্থা বড় শোচনীয় আমি তারা যাইতাম ইচ্ছাও নাই কারণ যে রাস্তা এখন তারা আরম্ভ করছে বহুত খতরনাক রাস্তা আরম্ভ করছে বেশি দিন নাই ভারতের মুসলমান জাগার নাম বদলে আমরা ডিস্ট্রিক্টের নাম বদলিছি না তাই না কিতা লাগি বদলিল 200-250 বছর পুরানার জাগার নাম খেনে বদলিল বদলার কারণ ইটা খালি হিমন্তই করেন আমরা তো খালি তারে গালি গা না 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 এটা হল ফয়সালা আগে হয় যে সময় এই জায়গার উপযুক্ত আমরা হইতাম নাই তখন এই জায়গার নাম বদলিব আজ বরাকবিলের মুসলমানের যুবকের অবস্থা দেখো নাচ গান বেহায়ামি বেপরদাগি খবাসতি ইলা চূড়ান্ত সীমাত গেছে অন্যান্য নবীর উম্মত হইলে মনে হয় আল্লাহর গজবে ধ্বংস করিল কারণ আমরা নবীর দোয়ার বরকতে আমরা বাঁচি আছি আমার নবী দোয়া করছিল ও আল্লাহ অন্য নবীর উম্মত রাখাই না আমার উম্মত গুণ ধরে একলগে সমূলে মারিয়া ধ্বংস করিও না আল্লাহ এখানে কবুল করছিলা যার কারণে আমরা বাঁচি আছি ফরি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওবার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার ভাই হল আর বুজুর্গ হল কথাগুলা তোলা খেয়াল করো
আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ কয় ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ তোমরারে কয়ার উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করিলাও। অর্থাৎ 1 নম্বর ইমানিয়ত মুসলমান বানাও, 2 নম্বর ইবাদত রে মুসলমান বানাও, 3 নম্বর মুআমালাত রে মুসলমান বানাও, 4 নম্বর মুআশারাত রে মুসলমান বানাও, 5 নম্বর আখলাকিয়াত রে মুসলমান বানাও। এই পঞ্চবিভাগ আল্লাহর বিধান অনুযায়ী গঠন করো। কয় আল্লাহ কয় ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আমি আল্লাহ না করিয়ার তোমরা শয়তানের অনুসারী বনিও না। এই পৃথিবীর 2 লাইন ছাড়া 3 নম্বর কোনো লাইন নাই। 1 নম্বর লাইন হইল আল্লাহর কোরআনের বিধানিত মকবুল মনোনীত আল্লাহর লাইন, আর 2 নম্বর লাইন হইল শয়তানের লাইন। তুমি যদি আল্লাহর লাইনে না থাকো তাহলে অটোমেটিক তুমি শয়তানের লাইনে আসো। আল্লাহ কয় ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের লাইনে চলিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হইল তোমরা প্রকাশ্য দুশমন। বাইরে তুমি তোমার ইমানিয়ত একবার চিন্তা করে দেখো যে আল্লাহর কুরআনি ইমান হইল নি। আল্লাহর কসম ইমান লইয়া যদি দুনিয়া থেকে যাইতে পারো না তাহলে দুনিয়ার কোনো ইবাদত আল্লাহর কাছে কাবিলে কবুল নাই। আমরা নমাজ মাগরিব পড়েছি, এশার ওয়াক্ত বাদে হামানির বাদে এসা ফরজ হইছে, মাঝখান হইল আর কত সময় গেছে আমরা কোনো নমাজ ফরজ আছিল না, বলে নাই মাতই না খানে। এশার নমাজ পড়ার বাদে ফজরের ওয়াক্ত আইবার আগে আর কোনো নমাজ ফরজ নাই। ও ফজরের ওয়াক্ত হামানির বাদে ফিরিয়া ফজরের ফরজ হইল, বলে না? হ্যাঁ, ওলা রোজা বৎসরে একবার ফরজ, 1 মাস ফরজ নানি। আর হজ জীবনে একবার ফরজ, আর ইমান জীবনে কবার ফরজ? শুনে মাত্র না ছাড়ায় 24 ঘন্টা ফরজ। হ্যাঁ, কিন্তু বহুত মানুষ আছে কয় আল্লাহ বিল্লাহ কম করলে, নমাজ রোজা কম পড়লে কি তো হইল ইমান ঠিক আছে। একবার কও না আউযুবিল্লাহ, যারা হবজ করি কও না আউযুবিল্লাহ। আর বিশ্ব নবী ফরমায় যা সকালে মুমিন বিকালে কাফির, বিকালে মুমিন সকালে কাফির। ওলা মাতিকান মাতিল, কিতা মাতিছে জানে না, তার ইমানটা শেষ হয়ে লাইছে। এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহর কসম সারা জিন্দগি ইবাদত করছে, 1 মাত মাতিয়া বেঈমান হয়ে গেছে, মরার লগে লগে জাহান্নামের মালিক বনি গেছে রে ভাই। বহুত মাত আছে আমরা মুখ থাকি বার হয়। বেশিরভাগ মানুষ ধ্বংস হয় তার মুখের কারণে। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাইব মুখের কারণে। এর কারণে আল্লাহর হাবিবে ফরমাইছেন মান আজমানা লি বাইনা রিজলাইহি ওয়া বাইনা লিহিয়াইহি আজমানা লাহুল জান্নাহ। আল্লাহ রাসূলে ফরমাইরা তোমরা 2টা জায়গার জিম্মা লইলাও, কন্ট্রোল করি লাইও, আমি তোমরার পক্ষ থাকি জান্নাতের জিম্মা লই লাইছি। হও সুবহানাল্লাহ। এই 2 জায়গা হইল দয় ঠুঠোর মাঝখান আর দয় উড়াথর মাঝখান। আল্লাহ কই যাও 2 জিনিস তোমরা কন্ট্রোল করো, আমি আল্লাহর রসুলে তোমরার পক্ষ থাকিয়া জান্নাতের জিম্মাদার বনি যাই। মুখ সুবহানাল্লাহ। এই 2 জায়গা ট্যাক্স লাগে না তো। আর বিশেষ করিয়া মুখর কোনো ট্যাক্স লাগে না। সকাল থাকি বিকাল আল্লাহু আকবার, কত গিল্লা, কত শেকায়ত, কত পরনিন্দা, কত গালিগুলুজ, কত বাদ মাত, এটা মাথা হয় না। ইনো তো সারা বইছি মাশাআল্লাহ সুবি সাহ। বাড়ির চূড়া বেড়া লাগিলেও বেটিরে কিতার ফুড়ি, কিটির ফুড়ি, হরুতারে কিতার ফুয়া, কিটির ফুড়ি, এটা আকৌ বারোয়নি। ওলা গান্দা মুসলমানের খাসিয়ত প্রায় জায়গা বা গাঁও বস্তি বা যাইতে সরম লাগে, মুখ থাকি বারোইতেও গালি গালিয়া পাট মাত বাত এগুলা আসেনি না নাই? এটা যেমন বুঝবায় গুণা নাই। আর নবী যে ফরমাইয়া সিবাবুল মুমিনে ফুসুক ওয়া কিতালুহু কুফর। আল্লাহর নবী ফরমাইয়া এক মুসলমানে আর এক মুসলমান দেখ গালি দেবা হইল, এটা হইল আপনার ফাসিকি গুনাহ রে ভাই, ফাসিকি গুনাহ। ও মুসলমান, মানুষের তো গালি আয়, একাতকে জানোয়ারের পর্যন্ত মুসলমানে গালিগুলোজ করে, আমরা হরুতারে পর্যন্ত গালি শিক্ষা দেই, বেটিনতেও পর্যন্ত মুখ থাকি বাদ মাত মারতে গালি বা গালিগুলোজ করে। এটার এক গুনাহ মনে করে না। আল্লাহর কসম তোমার মুখ থাকি যা মাত বারইব সারা লিপিবদ্ধ তোমার কাছে আছে রে ভাই। আমার আল্লাহ কইয়া ও ইমানদার, আমি তোমরারে কইয়া দিয়ারি যা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কইয়া আল্লাহ কইয়া ইয়া আইয়ুহাল ইনসান
ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমার আল্লাহ কয় যাও দুনিয়ার ইমানদার ডরাও তোমরা, এই সাত আসমান ভাঙ্গিয়া রুই রুই করে ফেলাই দিব, সারা সিতারা বিতারা সারা ছুটিয়া টুটিয়া পড়ে যাইবা গিয়া, জমিন ফাটিয়া ঠুয়া ঠুয়া রুই রুইয়া যাইবা, কবরের তলে যা আছে সারা মাটির বার করে দিলাইবা, সমুদ্র সারা মিঠা তিত্তা এখানো জমি যাইবা, সারা হাওয়া তুলিয়া যাইবা গিয়া। ওয়াইজাল কুবুর বুসিরান আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। প্রত্যেক মানুষে বুঝি লইব কিতা খামাইয়া গেল কিতা মশা লইয়া গেল। হইয়া আল্লাহ কইয়া আইয়ুহাল ইনসান, ও মানব জাতি রে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমরা রে কোন জিনিসে মহান দয়ালু মেহেরবান আল্লাহ তাকে দূরে সরাইল। আল্লাহু আকবার। চিন্তাও করে না মুসলমানে, কিতা দয়া করছেন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে আল্লাহ তোরে অত সুন্দর গঠন প্রণালী দি বানাইলা, এর বাদে তোরে আল্লাহ দুনিয়ার মধ্যে দিলা, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, ওলা সুন্দর করে তোরে বানাইলা। রোজ রোজ কত মানুষ লক্ষ লক্ষ মানুষের জন্ম হয় রে ভাই, আল্লাহর ফরমার মধ্যে কত ফরমা পরিষ্কার রাখছে, দুই মানুষের গঠন প্রণালী এক পাখির হয় না মুসলমান। গোটা পৃথিবীর এখন ডেইলি কত মানুষ জন্ম রাখা কইতে আর বাইনি মাথই না খেলেন, দুই মানুষের গঠন এক সমান নেই। একদিনটা চিন্তা করছো নি কিলা বানাইছুন তোমারে? কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, আল্লাহ কইয়া তোমরা অতটা করি তোমরা রে বানাইলাম, নাই তাকে তোমরা রে আমি আশা করলাম। আল্লাহ কইয়া ও দুনিয়ার ইমানদার, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানব গোষ্ঠী, এই পৃথিবীর জমিনে তোমরা এক সময় ছিলাই, মানুষে তোমরা লইয়া কোনো আলোচনা বিলোচনা করছে না, আলোচনার উপযুক্ত তোমরা ছিলাই না। আমি আল্লাহ তোমরা নাই তাকে আশা করলাম, গান্দা এক কাতরা তাকি বানাইলাম, এরপরে মাংস পিণ্ড তাকি বানাইলাম, সুন্দর সুরত কাঠামো দিয়া তোমরা বানাইলাম, এরপরে দুনিয়ার মধ্যে দিলাম, আজ কিয়ামত তোমরা বলিয়া বইলাই। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমরা জানিয়া রাখো বুলওয়ার দেশা কিচ্ছু করো, কিন্তু আমি আল্লাহ তোমরা খানগর মধ্যে আমি আমার মুহাফিজ সকল রাখিয়া থইছি, যারা তোমরা সম্পূর্ণ জিন্দগির যা কিচ্ছু করতে লিপিবদ্ধ হইবা। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কইয়া দুই ফেরেশতা বইলাম, এরা হইল সম্মানিত দুইজন ফেরেশতা, এরা তোমরা খানগর মধ্যে আছে, যা কিচ্ছু তোমরা করতে আল্লাহর কসম জেলা মোবাইলে আজরি সাকরের ওই তাকে আরো সুন্দরভাবে সারা লিপিবদ্ধ খদরা। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কইয়া ইন্নাল আবরারা লাফি নাঈম, আমি আল্লাহ কইয়ার যারা নেককার হইবাই তোমরা লাগি নাঈম জান্নাত বানাইয়া রাখছি। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা গুনাহগার হইবাই তারা লাগি জাহিম দুজখ আমি বানাইয়া রাখলাম। এটা শুনতেও তো চাও না, কোরআন শুনতেও ভালো লাগে না, তো কিয়ামত কিলা বুঝতায়। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই ফেরেশতা আমরা কাছে আসেন না নাই? সারা রেকর্ড নিনা না। এখন তুমি এক মানুষের কিতা মারাউনির হুয়া কইছো এখান কিয়ামতের দিন ভাইবাই না ভাইতাই নাই, তুমি এক মানুষের গিল্লা করছো এখান ভাইবাই না ভাইতাই নাই, তখন আল্লাহর সামনে নিয়ে কিলা হাজির করতে হয়। কিয়ামতের ময়দানও আল্লাহর হবিবর সামনে সব উম্মতের নামায় আমল নিয়ে দেওয়া হইব। দেওয়া হইব আগো আল্লাহর হবিব, আপনি তো উম্মতের ব্যাপারে বড় পেরেশান আইস, ও আপনার উম্মতের ওখানে দেখো কোয়া, তো নবীজিয়ে বার করবা উল্টাইবা সব নামায় আমল। উল্টানির বাদে তোমার নামায় আমল দেখবা, দেখার বাদে তুমি আল্লাহর হবিবর সামনে কিতা জবাব দিতাই? তো হইল ইমাম সাহেব সারান যাগিনি মানুষ কিতা করতে তাহলে নিয়ে তো ভাই তাকে এখন যে করে লিতাই বালা মানুষ নিলে গিয়া তান লাভ বেশ ওর আমি বুঝ হইয়ার পড়ো কয়েকবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد هاي مساب بدر بو 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 سمجھ جائے او تیگونو شیطان দিলিস কোনো অর্ডার ছাড়া খালি যেতে না ইমাম সাহেবের কারণে হেনে দিছি এখন কেউ যাবা যাবি না তুমি কান দিতে মুদ্দালা বল মোল্লা বেটা বেরা খড়ায় না তিননা তুরো দুরো আইছে না 7:30 নামাজ হয় বলো সাল্লাল্লাহু আলা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাহ কজা কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন কজা না 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 তোমরা খিলা হোসেন আখিরাতে বলিলাই আমরা আখিরাত ফাউলি লাইছি না মাতই না কিয়ামতের উপরে আমরা ঈমান আছেন আসেনি নাই যদি থাকতো তাইলে প্রস্তুতি লইতাম এটার নাম মাত্র ঈমান হ্যাঁ আমরা 7টা জিনিসের উপরে ঈমান আনছি পয়লা ঈমান আল্লাহর উপরে আমানতু বিল্লাহ ওয়া মালাইকা ফেরেশতার উপরে ওয়া কুতুবিহি আসমানি কিতাব সারা কিতাবের উপরে ঈমান আছে না আমরা ওয়া রাসূলিহি রাসূলের উপরে আমরা ঈমান আছে না নাই ওয়াল ইয়াউমিল আখির আর শেষ বিচার দিনের উপরে ঈমান আছে না নাই মাতই না দেখি আছে কিন্তু প্রস্তুতি নাই হ্যাঁ আমার ভাই হল আর বুজুর্গ হল আপনারা চিন্তাধারার মধ্যে ফেলাইবার লাগে আমি লড়াই করি আর ওয়াজ জানিয়া খেয়ে জানো না নামাজ পড়া লাগে কিন্তু এই চিন্তার যদি পড়ো না প্রস্তুতি লইতে আর দেয় না হ্যাঁ আর চিন্তার যদি পড়ে যাও তাইলে প্রস্তুতি হয়ে যাব কারণ শাইরে কইরা আমল সে জিন্দেগি বানতি হে আমল সে জিন্দেগি বানতি হে जन्नत भी और जहन्नम भी वखा की अपने फितरत में ना नूरी है ना नारी कसम खुदार जीवन दुईबार ভাইতায় নাই শ্বাস চলাইবার সময় মালিকের হিসাবর বাড়া নাই সারা জিন্দগির হিসাব দিবাই আল্লাহ তো কইছে পুরা ইসলামের মধ্যে খামাও আওলাদ মাল আওলাদের কারণে আমারে ফাউরিও না তোমরা কবরের চিন্তা করো হাসরের চিন্তা করো মৌতর চিন্তা করো ভয়ঙ্কর জীবন তোমরা আছে যে শুরু জীবন শুরু আছে শেষ নাই আজ আমরার মৌতর কোনো চিন্তা নাই আমি পয়লাও তোমার সামনে আয়াত পড়েছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যে মানুষে কইছে আমার রব আল্লাহ আমার বাঁচানে वाला খাওয়ানে वाला পালনে वाला রাখনে वाला সব কিছুর মালিক আমার আল্লাহ এই কথার উপরে আমরা ঈমান আছে না নাই মাতই না সরাই নিশ্চয় আছে হ্যাঁ কিন্তু ঈমান কমজোর ঈমান আছে ঈমানটা পড়িছি কিন্তু ঈমান তাজা করছি না হ্যাঁ আমরার মউত আছে না নাই আল্লাহু আকবার মউতর ভয়ঙ্কর সময় সম্পর্কে কিতা চিন্তা করছো একবার নিজে নিজরে প্রশ্ন করো যে মউত বড় ভয়ঙ্কর সময় আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টির সেরা আমার বাদ খুদা বুজুর্গ তো এই কিসসা মুখতাসার আল্লাহর বাদে সবচেয়ে সম্মানিত যে মখলুক আল্লাহ বানাইছে সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে বালানির বাদে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কইছে ফেরেশতা জগৎ যাও সাই আমার বন্ধুরে তোমরা রেশমি রুমাল খুললো আর খুলো লইয়া করিয়া তোমরা তুলা মারো চাই আর তুলা মারার বাদে সৃষ্টি জগৎ রে আল্লাহ কইছে দেখো আমি খারে বানাইলাম আল্লাহ বানাইয়া সৃষ্টি জগতের সামনে তুফা হিসাবে দেখাইছে আর সে আজিম দাওয়াত করি নিয়ে আল্লাহ কইছে ও রবি আমি একদিন তোমারে যেদিন বানাইয়া দুনিয়াত পয়দা দিছিলাম এদিন সৃষ্টি জগৎ তোমারে দেখিয়া খুশ হয়েছিল আর সৃষ্টি জগতের সব মখলুকে তোমারে নবী বলিয়া বানিয়া নিছিল অগ নবী আজ তোমারে আমার আরশ আনিয়া উঠাইলাম 7 আসমানের উপরে আনিয়া উঠাইছি 7 আসমান ভ্রমণ করাইলাম গোটা পৃথিবী ভ্রমণ করাইলাম করাইয়া আমি ওখানে উঠাইছি আজকে তুমি দেখো আমার সৃষ্টি আমি খিলা বানাইলাম সুবহানাল্লাহ
ও নবীর যেদিন ইন্তেকাল হইতো আল্লাহ রসুলে কইন গো ফাতিমা বারে তাকে খে সালাম দে দেখো সাই খে বারে তাকে সালাম দিলা খে গর ইজাজত লইয়া নামাইবার চাইছিলাম হজরতে ফাতিমায় কইন গো আল্লাহর হবিব এত বিরাট আকৃতির এক মানুষ আমি দেখি আর ইলা মানুষ আমি জীবনে কোনো দিনও দেখছি না ও ভাই দুনিয়ার কোনো মানুষের সামনে আজরাইল শ্বশুরতে যাই না কিন্তু বিশ্ব নবীর সামনে শ্বশুরতে যাবা লাগে দুনিয়ার কোনো মানুষের জান কবজ করতে ইজাজত নাই কিন্তু ইজাজত লইয়া গিয়া খামানি লাগে লগে ফাতিমার বোনাস পয়েন্ট হইল আজরাইল দেখি লাইলা কারণ সুরত থাকে না যে নবী যে ফাঁসিছেন হাত ফাতিমা তুমি দেখো সুরত না থাকলে কিলা দেখি লইবা এর লাগি লগে লগে আল্লাহ সুরতে আপনার ভবিষ্য করল হযরতে ফাতিমা এখন গো আল্লাহর হবিব ওলা মোটা আকৃতির এক মানুষ দেখি আর ইলা কোনো মানুষ আমি জীবনেও দেখছি না আওগা আল্লাহর হবিব এনে খে খুয়া চাই আল্লাহর নবী এখন গো ফাতিমা এই তৈলা মালিকুল মউত আজরাইল হযরতে ফাতিমা খান্দা লাগাইনার কইন গো আব্বা আজকে আমি এনে ইজাজত দিতাম না কিলা দিলাই মালিকুল মউত তো খরর গেছে বেকার আইন না নিশ্চয় আপনারে নিবার লাগি আই গেছেন গিয়া আল্লাহর হবিবে ফাতিমারে কইন ফাতিমা মালিকুল মউতে কোনো বেটার করে খামাইতে ইজাজত লাগে না আর মালিকুল মউত বেলা কারণে আইন না তুমি ইজাজত দিলেও আইয়া ঢুকিবা না দিলেও ঢুকিবা কিন্তু নবীর হিসাবে তাই ইজাজত চাইরা ফাতিমা তুমি ইজাজত দিয়ে দাও ফাতিমা ইজাজত দিলা হযরতে আজরাইল আইয়া খামাইলাম আইয়া নবীজিরে সালাম জানাইলাম জানাইয়া কইলা গো আল্লাহর হবিব আল্লাহ কইছেন যদি আপনি ইজাজত দেন তাহলে আপনারে লইয়া যাইতাম আর যদি ইজাজত না দেও তাহলে আপনারে তৈয়া যাইতাম সুবহানাল্লাহ নবীজি কইন গো আল্লাহর হবিব ও আজরাইল আমি তো ইজাজত দিতে বাধ্য কিন্তু কারণ মালিকর লগে আমি গিয়া মিলতাম কারণ আমার মালিকর মৌলার লগর মিল হবো সবচেয়ে বড় জিনিস এর কারণে দোয়া করতা আল্লাহর কাছে কইতা ও আল্লাহ মৌতর সময় যে দোয়া খতরা কইতা আল্লাহ আমারে আপনার লগে জলদি মিলাও কিন্তু নবীজি কইন আজরাইল রে এখান কথা না কইয়া পারি আর না আমি ইজাজত তো দিমু নিশ্চয় কিন্তু এত বিপদের সময় আমার ভাই জিবরিল খানের টানে গিয়া হওয়াইতা আমার দুইটা একটা সোয়াল রই গেছে গিয়া হযরতে আজরাইলে গিয়া এখন জিবরিল তুমি আও লগে লগে হযরতে জিবরিল আইয়া হাজির নবীজি কইন আজরাইল ও জিবরিল আমি যাইতে রাজি আছি কোনো অসুবিধা নাই আমার মৌলার লগর আমি সাক্ষাৎ তো সবচেয়ে বড় জিনিস কিন্তু আমি এখন কথা চাই আর আমার আল্লাহর কাছ থেকে এখন খবর লইয়াও গিয়ে যাও আমার গুনাহগার উম্মতরে আমি খারা তো সমঝাইতাম কইতেন না সুবহানাল্লাহ ও মুসলমান একবার চিন্তা করো কোন সময় আজরাইল সামনে আর ও সময় গুনাহগার উম্মত খারে সমঝাইতাম হযরত আজরাইলে আল্লাহর কাছে সেই অভিযোগ লইয়া যায় আজরাইলে যাবার বাদে আল্লাহ কইন ও জিবরিল যাও আমার বন্ধুরে গিয়াও কথা জানাইয়া দিয়াও গিয়ে যাও যে উম্মতে তানে অনুসরণ করি লাইব তানে অনুকরণ করি লাইব তানে মানিয়া চলি যাইব আমি আল্লাহ ওয়াদায় বন্দী হইলাম সেই উম্মতে আমি আল্লাহর রহমতের কুলে সমঝি লাইম সুবহানাল্লাহ আমার ভাই হলার বুজুর্গ হল জান কবজর ইজাজত দেব হইল ও সময় হযরত আজরাইলে আজ যখন নবীজির সিনা মোবারক রাখি দিলা ও সময় হযরতে আজরাইলে আত রাখার পরে নবীজি কইন আজরাইল উহুদের পাহাড় নিয়ে আমার সিনার মধ্যে রাখলাইনি আমি নবী তো এই কথা বরদাস্ত করতাম পারি আর না একবার হোক সুবহানাল্লাহ थोड़ा फौत हेरे दी दिलक কথা নেই थोड़ा फौत दिलक हेरे दी दुरूद शरीफ पढ़ो कर सल्लल्लाहु अलैहि व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद जिक्र करो ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा सबे ला इलाहा इल्लल्लाह इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम আজরাইল দেখো কিলাস আমার সিনাদাত রাখছম আমি তো জানতাম পারি আর না আমি বুধ ভাই আর উহুদের পাহাড় নিয়ে আমার সিনাতে রাখি দিলাই একবার চিন্তা করিছে এই কথাটা
বিশ্ব নবী হাত রাখার বাদে, কারণ আল্লাহ কইয়া কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতর সিফাই গো হলে খাওয়া লাগবো নি না? মাতই না একদিন যদি মৌতর সিফা ডরাইতো মানছে তেন মাছ ছাড়তে পারব না। কারণ আল্লাহ কইছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যেই কথা কইছে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে ইমানের মধ্যে মজবুত হয়ে গেছে। এর অর্থ হইল আল্লাহর বিধান পুরা মানি লাইছে, আল্লাহর নাফরমানি ছাড়ি দিছে। আল্লাহর বিধান মানলে ইমানও মজবুত নয়, আল্লাহর বিধান না মানলে ইমান মজবুত নয়, আল্লাহর নাফরমানি না ছাড়লে ইমান মজবুত নয়। ইমানের দুর্বলতার কারণে তো তুমি আল্লাহর বিধান ছাড়িলাই, আল্লাহর নাফরমানি তুমি করলাই। বহুত মুসলমান আছে নমাজ ছাড়িয়া ইমানের দাবি করে রে ভাই, আসেনি না নাই? এখন যদি আমি কই বলে আমার গাড়িটা খালি আপনার আইনকাল তিল করুন, আইও দেখছি এক বেটা এগুয়া এখানে খালি আর বইয়া ভিক্ষা করে, দুইও চোখ নাই, আঠও নাই, ফাও নাই, এ কথা মানা যাইব না? সারাই মাতো না কেনে? কিন্তু কইলাম এক বেটা দেখছি রে বা খালি দুমার দৌড় দিয়ে বাই দি, বেটা এগুলো মাথা নাই, গান মান বাই নিলে হাতো না কইবাই রানি হুজুর দে খলে খলে লামাই দিও, কারণ মাথা নাই আবার মানুষ কি লইব, সম্ভব? আল্লাহর হাবিবে ফরমাইরা হাত বিহীন, পা বিহীন, চক্ষু বিহীন, কর্ণ বিহীন, নাসিকা বিহীন বা অন্য অঙ্গ ছাড়া মানুষ চলতে পারে। মুখ না থাকলেও মানুষ বাঁচতে পারব, নাকেদি খাইয়া বাঁচি দিই ভাই, আসেনি না নাই? ইলা উন্নত এখন বর্তমান প্রযুক্তি হয়েছে না না? কিন্তু যদি মাথা নাই, দুনিয়ার কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো ডাক্তার নাই, দুনিয়ার কোনো সায়েন্টিস্ট নাই, আর তোমারে জীবিত রাখতে পারবে না। আল্লাহর হাবিবে ফরমাইরা মাথা বিহীন যেভাবে মানুষ চলা সম্ভব না, নামাজ বিহীন মানুষের ভিতরে ঈমান থাকা সম্ভব না। আল্লাহু আকবার। কত বেনমাজি আমরা রাসই নিয়ে নাই। ও থোড়া বাদে বাউসর ঠেলার দানোর ঠেলা ফলার বাদে কত বেটার নম্বর খান থাকি খানো থুয়া থুয়া ওলা নাই মাথো না? আগর মাস আজরাইল আইন নাই, আইন নানি? যদি বেনমাজি তোমার মৌত হয়, আল্লাহু আকবার, ডরাও না নি কথা? আরে বেনমাজি যদি মৌত হয় তাইলে খবর লগে লগে জাহান নাম। আর নবী যে ফরমাইছেন আখিরাতের ফয়লা গাটি হইল কবর। কবরের জিন্দগি যদি সোজা হয়, আখিরাতের লম্বা শহর সোজা। কবরের জিন্দগি কঠিন, বুঝিলাই তাই বাপ বালা নাই, কঠিন হয়ে গেছে। হ্যাঁ, আমি কইছি, আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমরা আল্লাহর ইবাদত থাকিয়া, আল্লাহর শরণ থাকিয়া মালর কারণে, আওলাদর কারণে, ক্ষেতর কারণে, বিবির কারণে, বাচ্চার কারণে, রাজনীতির কারণে, নেতাগিরির কারণে, তেনাগিরির কারণে আল্লাহর শরণ থেকে দূরে থাকিও না। দুনিয়ার কোনো জিনিসে তোরে স্থায়ী বানাইতে পারছো না, অমর খেও করতে পারছো না। আরে যত বড় যা কিচ্ছু বনস না কেনে, বেনমাজি মোরা থাকি কুকুর মোরা বালা। বেনমাজি মোরার লগে লগে তোর আখিরাত জাহান্নামের গালা হয়ে যায়। একবার হোক না আউযুবিল্লাহ। এক আল্লাহর ওলি রে কুকুর, অলি কুকুর দিয়ে জিগাইলা তুই বালা না আমি বালা? কুকুরে কইল জবান আল্লাহ কুড়ি দিল, কইল মরা ছাড়া খাওয়া যাইতো না, না তো বা। হ্যাঁ, কারণ এক আপনার কইল এক আল্লাহর ওলি রে কুকুরে জিগাইল তুই বালা না আমি বালা? তাই কইলা না মরিয়া খাওয়া যাইতো না। তো কুকুরে কইল মরিয়া হইবা কিলা? কইলে তো জিতা হইতায়। বলে ওবা চাও, তুই কুকুর আর আমি ইনসান ইমানদার, যদি তুই মারা যাস কুকুর অবস্থায়, তো তোর কবর হাসর মিজান সিরাটিটা কিচ্ছু নাই, আসেন হিসাব নিকাশ আসেন তার মাথায় না? কিন্তু আমি এক ইমানদার, যদি ইমান লইয়া যাইতাম পারি তোর লগে কোনো তুলনা নাই। আর জানি না যদি আমার ইমান অবস্থায় মৌত হয়ে যায়, কি বেনমাজি অবস্থায় মৌত হয়ে যায়, তাহলে তুই কুকুর আমার থাকি শতগুণে বালা, কারণ তোর আখেরা তো কিচ্ছু নাই। নাউযুবিল্লাহ। কিন্তু আমার লাগি আল্লাহ জাহান্নাম রাখি দিব। এর লাগি এক আল্লাহর ওলি এক বাজারে দিছে প্রায় 8টা, আর মানুষে তানে কইতা আসসালামু আলাইকুম, তাই কইতা আল্লাহ তোমরা মানুষ বানাও। মা তো গইলুন মাতো না কেনে হইছেন, কিতা কইতা আসলো ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আমরা একটা মশলাও নয় রেদি কই বরাক মেলে ম্যাক্সিমাম মানুষের খাসলত বড় বাদ, বিশেষ করে বাঙালি অধ্যাবাস মানে অধিবাসী মানুষ যারা, এরা বহুত জিনিস জানে যেটা এটা মানে না।
বিগড়াইয়া মানে। হ্যাঁ, সালাম দুই জাত, একটা হইল শরীয়তর সালাম, আসসালামু আলাইকুম নতুবা সালামুন আলাইকুম, আর 3 নম্বর কোনো সালামও নাই। হ্যাঁ, এখন আমরা সালাম করতে সময় না আসসালামু আলাইকুম কই, না সালামুন আলাইকুম কই, আমরা সালাম আলাইকুম ওটা নাই তৈ না সারায়। কিন্তু বাঙালি রেওয়াজি খাসিয়ত, ওইটা সালাম করিয়ে কোনো ফায়দা নাই। শুদ্ধ সহি শরীয়ত জেলা নবীজি কইছেন ওলাও লাগবো নানি কইবা 14 চুলি থেকে করিয়া ইয়ার 14 চুলি নাই একারে 18 চুলি থেকে করিয়া আইলো কিতো হইল ভুল করলাই কেন সে কিতা করতো। ওটা ঠিক করো, আল্লাহ ওটা ঠিক করো। এর বাদে সালাম করতেও চায় না, খালি চায় সালাম পাইতো। ই আরো বেমার আছে নি মাথা রাখেনি ওবা চলকে আর ঠিক বেটা বয়স্ক মানুষের কিছু খাসলত আছে সারার নাই যাগুলো আছে তুমি তোমার বুধ ভাও বেজার হইও না। ও আছে আটিব আর চাইব সে সালাম করার খে না। যদি হুয়াই গো বা গেছে সালাম করছে না কইব কি গুড় হুয়াই গেল এগুলি কি শিকাইছে নানি কোনো গিয়ে খসাইব আগুয়ে কারণ শুনতে কইব নানি কিয়ামত পর্যন্ত তোর খাওয়ানো সালাম নাই কইব না মাতই না। আর যদি তুমি তারে কো আসসালামু আলাইকুম শরমে কর্মে আপনারা দেখলেও সালাম করবো নানি। আজ মুসলমানের সালামে বড় মাইর খাইছে। আর আল্লাহর নবী ফরমাইতা আতিমুত তাআম উবুদুর রহমান ওয়া আতইমুত তাআম ওয়া আফশুস সালাম। আল্লাহর হাবিবর ফরমান একবার খেয়াল করো, উবুদুর রহমান ওয়া আতইমুত তাআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ কইয়া মালিকের ইবাদত করো, রহমান মুনিব আল্লাহর ইবাদত করো, ওয়া গরিব মিসকিন ফকির ফুকারা দিন মজুর দিয়ে তোমরা খানি খাবাও। বর্তমানে এইটা মাইর খাই লাইছে, খানি খাবানি খালি সেবে সেবে আছে। আজ গরিব গুড়ারে মানুষে খাবায় না, খালি দনিয়ে দনিয়ে তালে তালে ঠেলা মাথায় ঠেল দেন। আর আল্লাহ রসুল ফরমাইতা ওয়া আতিমুত তাআম ওয়া আফশুস সালাম। সালামের প্রচলন তোমরা হাটে মাঠে চারিদিকে গোটাও। তাদখুলুল জান্নাতা বিসালাম। আমি আল্লাহর নবী কইয়ার যদি ইলা তোমরা করো তাহলে জন্নত গিয়া তোমরা বেলা বাদায় শান্তিতে ঢুকি যাইবা। কইতাম না সুবহানাল্লাহ। এই সুন্নতর সালাম নাই, খালি বুজুর্গির সালাম। হ্যাঁ, ফাইতা দিতা দিল না খেনে থইল না খেনে এটা বেগড়ামি আছে না নাই মাতই না। হ্যাঁ, এটা হইল সুন্নতটাই আমরা বুঝু পাই না। যাক আমি অন্য মাতো আসলাম, আমার ওয়াজ ফাতারে গেলেও অন্য ভাই লম্বা হয়ে যাব, এলাই লম্বা করতাম সাইয়ার না। আল্লাহু আকবার। আজ থেকে লইয়া আমরা আসসালামু আলাইকুম কইমু হক ইনশাআল্লাহ, বা সালামুন আলাইকুম কইমু হক ইনশাআল্লাহ। ওলা করমু তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমলের তৌফিক দেখ, শুদ্ধ করুক। যদি কেউ ভুল করে তারা শিকাইয়া দেখুয়া বলে ইলা সালাম নাই রে বা সালাম হলো হইতো ই ভুল এগু কিন্তু জানিয়া করে সরুবেলা মেসাব শিকাইছুন ঠিক আছে, হে কিন্তু জানিয়া বেগুড়ামি রেওয়াজে বেটা লাগাইছে। তো আমি মেইন কোয়াত আসলাম, এটা বাজারে দিয়ে অলি আল্লাহ মানুষ আইছিলা, মানুষে কইন আসসালামু আলাইকুম, তাই নকইন আল্লাহ তোমরা রে মানুষ বানাও। সিয়ান বেটা এগু আসলো ইগে কইল রে হুজুর এইটা কিতা কই, তাই তো ওয়ালাইকুম আসসালাম কইতা। একদিন হে একারে দাঁড়ো গিয়া সামনা সামনি ইয়া কইছে আসসালামু আলাইকুম, তাই নকইলা আল্লাহ তোরে মানুষ বানাও। এখানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হয়ে গেছে না মাতো না। ও হে প্রশ্ন করো হুজুর আপনারা ইকাইলা আসসালামু আলাইকুম ওদলা ওয়ালাইকুম সালাম, ই আপনি মানুষ বানাও কিতা কিতা লাগে করো। হুজুরে কইলা বুঝতে নাই, হে কইল না বুঝলে তো মানতাম নাই, নাসুল বান্ধাই ভাইলিছে নাদিম খান নাসুল খানা নি। এখন তাই নকইলা মানুষ না তেও আমার দাঁড়োয় দাঁড়ো নিকটে হওয়ার পরে মাথার টুফিওগু খুলিয়া তার মাথার দিয়া কইছেন দেখি বাজারে দিছে আসাই। ওলা চাইছে চাইয়া দেখে ইয়া আল্লাহ, আগে দেখলাম আস্তা বাজারও খালি আব্দুর রহিম আব্দুর রশিদ ওটাই আটিছিলা, এখন দেখি শুয়োর কুকুর তোলা নেউল বান্দর ওটাই আটিছে। একবার কইতে নানি নাউজুবিল্লাহ, আরো জোরে কও না নাউজুবিল্লাহ। যেমনে দেখছে কথা চিন্তা করো আচিবার লাগি নাই, লগে লগে কইল আল্লাহর ওলি দয়া করো বেশি আপনি আপনার টুপিওগু সরাইন, আর খেনে আপনি ওয়ালাইকুম আসসালাম না কইয়া কইছেন মানুষ বানাইন। এখন আমার বুঝো খামাইছে তখন বুঝছি না, কারণ আপনার চোখ দিয়ে যখন দেখলাম তখন দেখছি এই বাজারত তো কোনো মানুষও নাই, এটা তো সুরতে মানুষ, হকিকতে এরা মানুষ নাই। এর কারণে তো আপনি কইছেন আল্লাহ মানুষ বানাও, আপনি আমার তৌবা করা খোয়া। আমি যদি এই টুপি আপনি আমার মাথাত না দিয়ে আর খরর মাথা দিলাইতাম তাহলে এই বাজারের সবচেয়ে বড় জানোয়ার হয়তো আমি হইতাম। আজ মানুষে নিজরে সরু মনে করে না, বেটায় বুঝি লাইছে
লগে লগে তৌবাত পড়ি গেছে। ও ভাই খালি ফির সাবর মাত নাই, হি চোখ তোমার যদি বনি যায় তুমি দেখবাই আমার আল্লাহ কইছে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আরে কিসসা কাহিনী দি টাইম পাস দিয়ার না। আল্লাহ কইছে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কাল কিয়ামতের ময়দানে যেদিন গিয়া হাজির হইবাই, আজ কিয়ামত তো ফাউরি লাইছো বুঝো খামার না, মৌত তো ফাউরি লাইছো তুমি জানিয়াও বুঝো না, কবর কসম খোদার জানো যাবা লাগবো জানিয়াও চিন্তা করো না। আল্লাহ খোদা জানো জানো তোমরা বালা করি বুঝো, কিয়ামতের ময়দানে তোমরা এরাজের সময় যাইবাই, দুনিয়াত বুঝিয়াও বুঝছে না। আল্লাহ খোদা এরা দিয়া জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ বড় ইন্ধন দিব, খানি দিব। খারালাহুম কুলুব, আল্লাহ কয় তারে বুঝ শক্তি দিলাম, জানোয়ার বানাইছি না, ইনসান বানাইছিলাম তারে। লাহুম কুলুব, হে বিবি বুঝে, বাচ্চা বুঝে, টেকা বুঝে, বিল্ডিং বুঝে, বালাখানা বুঝে, চাকরি বুঝে, নকরি বুঝে, রাজনীতি বুঝে, সারা কিচ্ছু বুঝে। বেআন্দাজে 2 রাকাত নামাজ বুঝে না, সুরত নবীর বানাইতো বুঝে না, সিরত নবীর বানাইতো বুঝে না। আল্লাহ কয় লাহুম কুলুব, সব কিচ্ছু আমি দিছিলাম, এত বুধগম্য দিলাম, তার দিমাগ দিয়ে আকাশে উড়িত বুধ ভাইছে, আমি আল্লাহ বুঝছে না। লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুন, আমি এরারে চক্ষু দিয়েছিলাম, আমার দেবা চোখ দিয়া ফেসবুক দেখে, আমার দেবা পোস্ট দিয়া কার্টুন দেখে, আমার দেবা চোখ দিয়া গান্দা ফটো দেখে, আমার দেবা চোখ দিয়া গান্দা বেটির দিকে চায়, আমার দেবা চোখ দিয়া নাফরমানি করে। ওয়া লাহুম আযান, আমি তারে শ্রবণ শক্তি দিয়েছিলাম, আমার দেবা শ্রবণ শক্তির অপচয় করলো, আমার দেবা শ্রবণ শক্তি গান্দা গান বাজনা করলো, আমার দেবা আপনার দর্শন শক্তি দিয়া গান্দা লেখলো, আমার দেবা শ্রবণ শক্তি অবৈধভাবে ব্যবহার করলো। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, আমি নাই। আল্লাহ কয় এরা জানোয়ার বনি গেছে, এরা জানোয়ার, জানোয়ারের সমতুল্য হইয়া আল্লাহ দম লইছেন না, কইছেন বালুহুম আযাল। আরে জানোয়ারের সমতুল্য শুধু নয়, কারণ এক জানোয়ারদের সাধারণ একজন মালিকে হে স্থায়ী মালিক নাই, অস্থায়ী মালিক হইয়া যদি সামান্যতম খানি জোগাড় করি দে, এই জানোয়ারকে বানাইছেও না, শুধু আল্লাহ তার এই জানোয়ারিগুলো আপনার অস্থায়ী মালিক বানাইছে। হ্যাঁ 2-4 ঘন্টায় গোটাকে খেজমত লয়, দুধ দহন করিয়া খায়, হাল চাষ করে, অস্থায়ী মালিকে যা কিচ্ছু হয় সারা মানে। আল্লাহ কইলা আমি তোমরা স্থায়ী মালিক, এর লাগি আমি কইয়ার বালহুম আযাল, জানোয়ার থাকি আরো বাদ, উলাইকা হুমুল গাফিলুন, এরা সবাই দুঃখার মধ্যে পড়িয়া আছে, এরা দুঃখার মধ্যে গাফলতের মধ্যে আছে। এর লাগি আমার বাইরে আল্লাহর বলিয়ে কইরা আল্লাহ তোমরা মানুষ বানাও, একবার নিজে নিজরে প্রশ্ন করো, আল্লাহ তোমারে বানাইছে, এখন নিজে নিজরে জিকাও তুমি কোন পর্যায়ের মধ্যে আসো রে ভাই। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যা আলোচনা করছি আমি, এটা এই কিতাব বুঝা গেছে আমরা সব বিপদে আসিনি না নাই? আরে জুড়ে মাত্রা আসেনি না নাই? সব নাফরমানি কম বেশ আমার মধ্যে আসেনি না নাই? আল্লাহু আকবার, বিপদ আসেনি না নাই? তাহলে আজকে ওলা এক তৌবা আমরা শোনাই করবো ইনশাআল্লাহ, যে তৌবা খান আল্লাহ গসিতা আর আমরা রে প্রকৃত হেদায়ত দিতা, প্রকৃত হেদায়ত দিতা। আমি আয়াতও আসলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যে সময় আল্লাহ রে কইছে মালিক আল্লাহ, এরপরে ওই জায়গাতে মজবুত হইছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার মৌতের সময় আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করবা। একবার কই না সুবহানাল্লাহ। মৌত আসেনি না নাই? মৌত কত ভয়ঙ্কর, গান বুঝার নেই আর নেই। আমার মুরব্বী সাহেবের মাঝখানে একজন জোয়ান হামাই গেলে ভালো আছে, আর তুমি জানছো না আপনারা মাতছে না, আমি আমার জায়গা আমি মাতিম। আল্লাহ আকবার, আপনার তোর মাতিতে আমি দেই না, কারণ বিতে আল্লাহর দরখান লইয়া যাও রে ভাই, লইয়ার দরখান লইয়া যাও। আমি যা মাতিনো মাতিছি, কিসা কাহিনী কইছি নি না কোরআনতেই মাতিছি, মাতো না? তাইলে
ইনলো বেড়াচড়া করিও না কেউ বেড়াচড়া যদি করো আল্লাহ দেখতে না নি কান বলে আমার মাথান মাথাওর আর হে অন্য মাথামাতি করে আল্লাহ দিল খান মুড়া মারি দিলে হ্যাঁ যেমনে মুড়া মারবো ও দিল খান ছেড়া লইয়া কবর যাইবে কারণ আল্লাহ তার কোরআনের বেইজ্জতি বরদাস্ত করতে পারে না ইনো নাই যে কোনো দিন দিনই আলোচনা পোয়ার বাদে বি সাইলেন্ট বিলকুল কোনো লড়াচড়া নাই ফাত্তর লেখাইন বইও সাহাবাই কেরামলা বইটা হ্যাঁ বুঝে যাই তো ফাত্তর হোক সুবহানাল্লাহ হ্যাঁ আমরা কিন্তু কোনো লড়াচড়া বেড়াচড়া করি এর লাগে হেদায়ত পাই না হ্যাঁ এর কারণে আমি কোয়াত আসলাম আল্লাহ কইছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ মৌতর ভয়ঙ্কর সময় রে ভাই বিশ্ব নবীর সিনাতাত রাখার বাদে আল্লাহর হবিবে কইরা উহুদের পাহাড় আনিয়া রাখছনি নবীজি লগে লগে যাইলে কই নগো আল্লাহ এই পৃথিবীর যত মানুষের জান কবজ করা হইব সবচেয়ে সহজ পন্থায় আপনার জান কবজ করার লাগি মওলাই বিধান জারি করছে আল্লাহু আকবার লগে লগে আল্লাহর হবিবে কইনো আজরাইল আরে কি বাক্য তুমি শুনাইলাই সবচেয়ে সোজা রাস্তায় যদি আমার জান কবজ করো আর আমি যদি বুধখাই উহুদের পাহাড় আমার সিনাতে রাখছো এত কষ্ট হয় তাহলে আমার উম্মতর সিনাত যে সময় তুমি হাত কান ফেলাইবাই ও আল্লাহর আজরাইল আমার উম্মতে তো বরদাস্ত করতে পারছো না এই সময় ইমান লইয়া যাবা সম্ভব হইত নাই অগো আল্লাহর হবিব ও আমারও মায়ার নবীর মায়ার উম্মত হল নবীজি আজরাইল দেখো আজরাইল আরে কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়া চাইবা সারারে যে কষ্ট দিবার লাগি আল্লাহ বিধান জারি করছে এই মুহূর্তে আমার সিনাত দিয়ে দাও আমার উম্মতর লাগি কোনো কষ্ট তুমি বাকি রাখিও না একবার পড়ি জানেন সুবহানাল্লাহ গুণ খাদাস না উনটা কি হরুতা গুণ খাদা বেটা পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার মৌতর বাসাও চাই মরা মানুষের দারুলিয়া খেয়ে কোনদিন দেখছলাইনি দেখছো নি মাতই না মানুষ মৌতর দেখছো নি কোনোদিন বহুত মানুষ মরার সময় পায়খানা পর্যন্ত করে এলে আসেনি না নাই কোনো যদি বারে বারে করি একজনকে খিলাইয়া সেফটাও করো বেটা পায়খানা করবো তাইলে কিতা হাসরে বুঝরে হ্যাঁ একবার তসব্বুর করো চাই আল্লাহু আকবার